খাবি না মানে? তাহলে নিশ্চিত এখানে বিষ আছে। মুসলমানকে রে হুজুর যে বুঝলো আল্লাহ যার খাওয়ায় তার নাকি কেউ ঠেকাতে পারে না, আবার নাকি আল্লাহ যার খাওয়ায় না তারপরে কেউ জোর করে খাওয়াতে পারে না। আজকে আমি খাবো না, দেখি দিনে আল্লাহ আমার কি করে খাওয়াই। আল্লাহ না খাওয়ালি বলে কেউ খাতে পারে না, তা আমি এই গাজরটা খাবো, দেখি আল্লাহ কি করে ঠেকায়। সব জায়গায় তো দেখলাম এই জায়গাটাই উত্তম, বুঝলে? তো আমরা এখানেই রান্না বাড়া শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। ভাই আমার আমার নাকে উঠে গিয়েছে, ভাই আমার নাকে উঠে গিয়েছে। কাকা আমরা তো 4 জন, আপনি যে রান্না বাড়া করেছেন তাতে তো 15 জন খাওয়া যাবে। আরে বাবা, আমরা 4 জন ঠিকই আছে, তো আশেপাশে তো লোকজন আছে, তারা যদি এসে পড়ে তারা তো আমাদের মেহমান, মেহমান থেকে খাওয়া যাবে? আল্লাহ ভরসা। এই ফাঁকা জায়গায় এসে বসে আছি, এই 4 জন মুসাফির কোনতে আসলে এই জঙ্গলের ভিতর রান্না করার জন্য। জাগা যা করে করুক, আমার কাজ আমি করি। বাহ, রান্নাটা খুব সুন্দরই হয়েছে, আবার ঘ্রাণটাও সেই। কাকা, ওই যে সিংহের গর্জন শুনে আসছে, বলেন বলেন সবাই বলেন। এই দাঁড়া 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 দাঁড়া, এটা খাবারের ঘ্রাণ পাচ্ছি। দেখতে পাচ্ছিস? চলো ইয়ে দেখে আয়। ওয়াও উস্তাদ, খাবার এখানে দেখেন তো আসছে। আসেন আসেন, এদিকে আসেন, এদিকে আসেন। কিরে, এই জঙ্গলে খাবার? আমার তো রহস্য মনে হচ্ছে। এই দেখ আশেপাশে কেউ আছে নাকি দেখ। এই আপনারা কারা? ওস্তাদ, একজন লোক পাওয়া গেছে ওস্তাদ। ওস্তাদ, আয় 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 আয়। এই আমাদের এই জঙ্গলে তুই খাবার রান্না করে তুই কি করতি ক? তোর উদ্দেশ্য কি ক? তোর উদ্দেশ্য কি? উস্তাদ, আমি ওখানে বসেছিলাম, 4 জন মুসাফির এখানে রান্না করেছে। ওরা রান্না করার পরে সিংহের গর্জন শুনে পলিয়েছে, আমি কিছু জানি না। এই শালা, তুই জানিস তুই এই রান্না করে বিষ মিশিয়ে আমাকে হত্যা করার জন্য তুই ওকে রেখে দিছিস? শালা সত্য করে বল, শালা বল। উস্তাদ, আমি সত্যি বলছি, আমি কিছু জানি না। আচ্ছা ঠিক আছে, তুই যদি না জানিস তাহলে তুই সবার আগে খাবি, ঠিক আছে? না না, এই খাবার না, আজকে কোনো খাবারই আমি খাবো না, নিয়ত করেছি। এই তুই খাবি না মানে? তাহলে নিশ্চিত এখানে বিষ আছে। আসলে আল্লাহ যদি খাওয়ায়, বান্দা কিছুতেই ঠেকাতে পারে না। কে সর্দার, তোমরাও জোর করে খাওয়াচ্ছ? আমরা ভাবিলাম এই খাবারও বিষ মিশিয়েছে আমাদের জন্য, এই জন্য আগে খাওয়ালাম। ও আচ্ছা, এ খাবার তো আমরাই রান্না করছিলাম, হঠাৎ সিংহের গর্জন শুনে আমরা দৌড় মারিছি। মানিক, তোমার বললাম না যে আল্লাহ মেহমান জুগাই দেবে? দেখো এখন কত মেহমান হাজির হয়েছে। আসেন সব আমরা একসঙ্গে খাবার খাই। ওই দেখেন ওখানে একটা লোক বসে রয়েছে। কি ভাই, তুমি ওখানে একা বসে আছো? এসো এসো, আমরা সবাই একসঙ্গে খাই। এসো এসো। ভাই গো, খাতি তো চাইলাম, আমি গাজর খাতি যে আমার নাকে গাজর উঠে গিয়েছে, আমি কিছু খাতি পারছি না ভাই। লোকটা আমার সাথে বসে থেকে কইলো মেলা কিছু খাবো, আল্লাহ কি করে আমার ঠেকাই দেখবো। তাই বলে খাতে গিয়ে গলায় ভিদে গেল, আর কিছুই খাতে পারছে না। আল্লাহ তাআলা চাইলে এমনই কিছু করতে পারে যেটা মানুষের ধারণার বাইরে। এজন্য আমাদেরকে আল্লাহ তাআলার প্রতি এমন বিশ্বাস রাখতে হবে যে বিশ্বাসের মধ্যে বিন্দু পরিমাণ ছিদ্র থাকবে না। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন।